হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। আজকে এসপিসি সম্বন্ধে বা ই কমার্স সম্বন্ধে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, শুনলেই বুঝতে পারবেন। তাড়াহুড়া করার কিছু নেই, অধৈর্য হলে কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আমি শুরু করছি আমার নির্ধারিত মূল টপিকের আলোচনা। যে এসপিসি এটা একটা গ্রুপ অফ কোম্পানি। যাই হোক, বর্তমান সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নতুন একটা নীতিমালা চালু হয়েছে, সেটার দিকে আগে নজর দিব, ঠিক আছে? বাংলাদেশে ই কমার্স বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, তার মধ্যে এর মধ্যে আবার যুক্ত হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং, হেন তেন বিভিন্ন ধরনের কোম্পানি, যেমন এসপিসি, এমএলএম কোম্পানির সঙ্গে ই কমার্স প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। এ ধরনের অনেক কোম্পানি রয়েছে, নাম বলবো না, ঠিক আছে? নাম বলতে গেলে অনেক, অসংখ্য, 100টারই উপরে কোম্পানি রয়েছে। এ ধরনের কোম্পানি কিছু বৈধ, কিছু অবৈধ, বিভিন্ন ধরনের কোম্পানি আছে, ঠিক আছে? জরুরি গণবিজ্ঞপ্তি ই ক্যাপ, যে বাংলাদেশের ই কমার্স অ্যাসোসিয়েশন, যা ই কমার্সকে যে নিয়ন্ত্রণ করে, সংক্ষিপ্ত নাম হচ্ছে ই ক্যাপ। এই ই ক্যাপ থেকে এই নোটিশগুলো দেওয়া হয়েছে। এটা একটি মন্ত্রণালয়ের অধীনে চলে, ঠিক আছে? ই ক্যাপ জরুরি গণবিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান কর্তৃক ভোক্তা সাধারণের নানাভাবে প্রতারিত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। এই সমস্যা নিরসনের সরকার ইতিমধ্যে ডিজিটাল ই কমার্স পরিচালনা নির্দেশিকা 2021 জারি করেছেন। এই নির্দেশনা অনুযায়ী অগ্রিম পরিশোধের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা একই শহরে অবস্থান করলে ত্রয়োদশ গ্রহণের পরবর্তী সর্বোচ্চ 5 দিন এবং বিভিন্ন শহর বা গ্রামে অবস্থিত হলে সর্বোচ্চ 10 দিনের মধ্যে পণ্য ডেলিভারি প্রদান করার বিধান করা হয়েছে। এছাড়া গ্রাহকের সুবিধার্থে সুরক্ষার সাথে পণ্য ডেলিভারি দেওয়ার পর পেমেন্ট গেটওয়ে হতে অর্থ ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা পিএসডি সার্কুলার নং 08 তারিখ 30/6/2021 খ্রিস্টাব্দ জারি করা হয়েছে। এক্ষেত্রে অনলাইন পেমেন্ট অপেক্ষাকৃত নিরাপদ। এই অবস্থায় ডিজিটাল ই কমার্স পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহ থেকে সতর্কতার সাথে পণ্য ডেলিভারি, ক্রয় বিক্রয় জন্য ক্রেতা ও বিক্রেতাকে অনুরোধ করা হলো। একই সাথে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানসমূহের ব্যবসায় পরিচালনার সংশ্লিষ্ট নীতিমালা মেনে চলার নির্দেশনা প্রদান করা হলো। এই জরুরি গণবিজ্ঞপ্তিতে একটা নতুন নির্দেশনা চালু করেছে, যেখানে ইতিপূর্বে এই কোম্পানিগুলো যা ব্যবসা বাণিজ্য যে কার্যক্রম, ওদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেছে, সব কিছু বাদ দিয়ে এখন এই যে একটা তারিখ দিয়েছে, আগামী মাসের 13 তারিখের মধ্যেই পণ্য ডেলিভারি করতে হবে, যার যেটা পণ্য পারচেস করা আছে, ক্রয় করা আছে। এই কোম্পানির একই শহরে বা একই সিটির মধ্যে থাকলে কোম্পানি থেকে যারা পণ্য ক্রয় করেছেন, তারা যদি কোম্পানির আশেপাশে একই সিটিতে থাকে, তাদেরকে সর্বোচ্চ 5 দিনের মধ্যে পণ্য ডেলিভারি দিতে হবে। এবং তারা যদি বিভিন্ন শহর বা গ্রামে অবস্থিত হয়, তাহলে তাদেরকে এই পণ্যটা 10 দিনের মধ্যে ডেলিভারি পরিশোধ করতে হবে। হ্যাঁ, তা এইটা বিধান করছে। তাহলে ক্রেতারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া তারপরে বলা হয়েছে যে পণ্য ডেলিভারি দেওয়ার পরেই পেমেন্ট গেটওয়ে হতে অর্থ ছাড়করণ করতে হবে। পেমেন্ট গেটওয়ে হতে অর্থ ছাড়করণ বলতে বোঝাচ্ছে যে আমরা যে উইথড্র দিই, যে উইথড্র অপশনটা চালু আছে, উইথড্র করি। এই উইথড্র করলে যে আমরা যেটা পাবো, যে পেমেন্ট আমরা যেটা পাবো, সেটা গেটওয়ে মানে
আমরা বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে সহজেই আমরা এই টাকাটা উত্তোলনকৃত টাকাটা উইথড্র বা উত্তোলনকৃত টাকাটা হাতে পাবো। এটা হচ্ছে গেটওয়ে। এখানে তৃতীয় পক্ষ থাকবে না, এজেন্ট থাকবে না, বা এজেন্টের কাছে যে আমাদেরকে অর্থ নিতে হবে এ ধরনের কোনো পদ্ধতি থাকবে না। এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। যেমন বিকাশ উইথড্র দিলাম আমরা বিকাশে পাবো, রকেটে পাবো, নগদে পাবো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো। এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। তাহলে আমাদের জন্য আমরা যারা গ্রাহক, আমরা যারা মেম্বার, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। তাহলে বাংলাদেশ সরকার এটা একটা খুবই ভালো দিক তুলে ধরেছে, ঠিক আছে, এটা যাতায়াতকে তারা প্রতারিত না হয়, ঠিক আছে। এই সার্কুলারটি 30/6/2021 এই তারিখে দেওয়া হয়েছে বা প্রচারিত বা পাবলিশ হয়েছে আজকেই আমি এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা এখন মোট কথা হচ্ছে যে এখানে আমরা যারা এসপিসিতে কাজ করি, আমরা যারা এসপিসি নিয়ে কাজ করি, আমাদের জন্য সুখবর আছে যে আমাদের জন্য সুখবর হচ্ছে যে আমাদের কোম্পানি থেকে আমাদেরকে নোটিশ দ্বারা বোঝানো হয়েছে বা নোটিশ দেওয়া হয়েছে যে এই যে নোটিশটা আমি পরে শোনাচ্ছি, যে এত দ্বারা সকল এসপিসি গ্রাহক এজেন্ট ডিলারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 3/10 মানে আজকে 29, অলরেডি 30 তারিখ হয়ে গেছে, 30 তারিখ আজকে, যেহেতু রাত 12:09 বর্তমান, 30/9/2021, ঠিক আছে। আর মাত্র 2 দিন পরেই 3 তারিখ, 3/10/2021 রোজ রবিবার থেকে এজেন্টদের উইথড্র দেওয়া শুরু হবে। গ্রাহকদের সেবা আর স্বাস্থ্য সুবিধাতে বদ্ধপরিকর। তাহলে 3 তারিখে 3/10 এজেন্টদের হাতে উইথড্র টাকাগুলো দেওয়া হবে, ঠিক আছে। আমাদের এসপিসি কোম্পানি থেকে আমাদেরকে এই নোটিশ দেওয়া হয়েছে। তারপরে এজেন্টরা আমাদের উইথড্র নিয়ে আসে আমাদের মেম্বারদের মাঝে বন্টন করে দিবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে যেহেতু বর্তমান সময়ে ই-কমার্স যে ব্যবসা এবং সরকার, বাংলাদেশ সরকার নতুন নীতিমালা কিছু দিয়েছে, সেই হিসাবে ই-কমার্সে যে নতুন নীতিমালা দিয়েছে এখানে টিকে থাকতে হবে। বিভিন্ন ভণ্ড কোম্পানি যারা ইতিপূর্বে ছিল অনেকগুলো বাদ হয়েছে, আজকেও 4টি কোম্পানি বাদ হয়েছে। এইভাবে প্রতিদিন বাছাই ছাঁটাই করে বাদ হচ্ছে কোম্পানিগুলো। আসলে যেগুলো বাদ হচ্ছে সেগুলো কিন্তু কোম্পানির মধ্যে পড়ে না। কোম্পানি অর্থাৎ যেখানে কোম্পানি আনলিমিটেড যেখানে টাকা থাকে, কোটি টাকা। তো অনেক কোম্পানি আছে এ ধরনের যেগুলা 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা দিয়ে একটা অ্যাপস খুলে নেটওয়ার্কিং শুরু করে। শোনাচ্ছে যে ই-কমার্স নিয়ে ব্যবসা করে, হেন তেন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, এই আছে সেই আছে, কোম্পানির ডেভেলপ হবে, হ্যান আছে ত্যান আছে। আসলে দেখা যায় 2 দিন 3 দিনের মধ্যেই এই কোম্পানিগুলো আউট হয়ে যায়, কোথায় হারিয়ে যায় জানি না। মেম্বারদের টাকা অর্থ হাতিয়ে নিয়ে মাঝখানে যারা প্রথম সারিতে থাকেন তারা লাভবান হয়, ঠিক আছে। এই ধরনের কোম্পানি রয়েছে। তো আলহামদুলিল্লাহ এসপিসি এ ধরনের কোনো কোম্পানি না, এখনও এ ধরনের কোনো রেকর্ড আসেনি, ঠিক আছে। এই দিক দিয়ে একটু বলতেই পারি, ঠিক আছে। অন্য কেউ আবার অন্য মাইন্ডে নেবেন না। বিভিন্ন বর্তমানে এসপিসিরও উইথড্রটা অফ থাকার কারণে বিভিন্ন মেম্বাররা বিভিন্ন কমেন্টস করেন, এটা স্বাভাবিক একটা অবস্থা, এটা মেনে নিতে হবে, ঠিক আছে। তো যেটা এই কথাগুলো বলছিলাম যে অনেক কোম্পানি এই ধরনের বাদ আছে। আর বর্তমানে নতুন কোনো কোম্পানি খোলার সুযোগ নেই। ই-ক্যাপ যে নির্দেশনা দিয়েছে, এ ধরনের কোম্পানি করতে হলে ই-ক্যাপে 1 কোটি টাকা জমা দিতে হবে, তারপর এই ধরনের ব্যবসা বা বিজনেস করতে হবে। আমরা দেখেছি যে এই নেটওয়ার্ক জগতে এসে অনেক বড় লিডার আসে, এই কোম্পানি হচ্ছে, এত ইনকাম হচ্ছে, সে তত ইনকাম হবে, এই হবে, সে অনেক স্বপ্ন দেখাচ্ছে। শেষে দেখা যায় যে লিডাররা চুষে খেয়ে, লুটে পুটে চুষে খেয়ে উধাও হয়ে যায়। পরে আর যোগাযোগ নেই, তার দেখা নেই, কোথায় থাকে, কী সমাচার, তার কোনো হদিসে পাওয়া যায় না, ঠিক আছে। যাই হোক, এটা অন্য প্রসঙ্গে অন্য কথা বললাম। তো এখন বলি এই এসওসির যে 3 তারিখ থেকে উইথড্র দেওয়া দিবে এজেন্টরা যাবে উইথড্র আনতে অফিসে বা হেড অফিসে। সেখানে যাওয়ার পর তারা উইথড্র আনবে। সেই উইথড্রোর মাঝে ক্যাশ
থাকবে, তারপরে বিভিন্ন প্রোডাক্ট থাকবে। এই দুইটার মধ্যে সমন্বয় করে আমাদেরকে নিতে হবে, যেহেতু একটা বর্তমানে একটা সিচুয়েশন চলতেছে। বাংলাদেশ সরকার যে নির্দেশনা দিয়েছে, তারা তো আর বুঝবে না যে আমাদের কোম্পানির পরিস্থিতি কী, তারা বুঝবে না আমাদের মেম্বারদের কী ক্ষতি হবে। তাদের নীতিমালা তৈরি করার ইচ্ছা হয়েছে, আইনের গতিতে তারা এই নীতিমালা দিয়েছে। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে কোম্পানিটা যাতে টিকে থাকে, টিকিয়ে রাখার স্বার্থে আমাদেরকে এই কাজটি করতে হবে। সেটা হচ্ছে যে 3 তারিখে এজেন্টদের হাতে যদি ক্যাশ দেয়, যদি প্রোডাক্ট দেয়, দুইটা সমন্বয় করে আমাদেরকে দিতে হবে। যদি কোম্পানি প্রোডাক্ট দেয় তো আমরা প্রোডাক্ট নিব, যদি কোম্পানি ক্যাশ দেয় তো আমরা ক্যাশ নিব, ঠিক আছে, কোম্পানিটাকে টিকিয়ে রাখার স্বার্থে। তো দেখা যাচ্ছে যে আমাদের অনেক টিমে এ ধরনের রেকর্ডও আছে যে প্রোডাক্ট, যেহেতু এটা ই-কমার্স, প্রোডাক্ট নিয়ে আমাদের ব্যবসা, পণ্য নিয়ে অনেকেই উইথড্র দিয়েছে, উইথড্র টাকা না নিয়ে কী করবে, যে প্রোডাক্ট নেবে। তো আপনারাও এই ধরনের কাজ করতে পারেন। পরবর্তীতে যে গেটওয়ে সিস্টেম আসতেছে, সেই গেটওয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট নেবে, বা বর্তমান সিচুয়েশানে বর্তমান যে 13 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত আমরা যদি প্রোডাক্ট নেই, তাহলে আমাদের কোম্পানির একটা সেলস হবে, একটা প্রফিট হবে, সেখান থেকে যে ইনকাম হবে সেখান থেকে আমাদেরকে এই কোম্পানি পেমেন্ট দিতে পারে, ঠিক আছে। এই ব্যাপারটা আসলে বলা ঠিক কিনা জানি না, তবে আমি এইভাবে বলতে চাচ্ছি যে অনেকেই তো অনেক ক্যাশ ইনভেস্ট করছে এখানে, তো অনেকেই হতাশা, অনেকেই চিন্তিত অবস্থায় আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে অনেকের আবার শুধু উইথড্রতে পেমেন্টটাই দরকার, টাকাটাই দরকার, এই ধরনের জরুরি অবস্থা আছে। তো কোম্পানি যদি আবারও বলি, কোম্পানি যদি এজেন্টের হাতে পেমেন্ট দেয়, আপনার টাকা বা অর্থ দেয়, পেমেন্ট অর্থ পাবেন, টাকা পাবেন, আর যদি প্রোডাক্ট দেয় তো আপনারা প্রোডাক্ট পাবেন। তো দুইটা সমন্বয়কে আপনাদেরকে নিতে হবে। এই যে জরুরি COVID-19 একটা জরুরি পরিস্থিতি, তারপরে ইকাপের যে নীতিমালা দিয়েছে, এই কঠিন একটা বর্তমানে একটা কঠিন চ্যালেঞ্জ। আর ইতিপূর্বে আমাদের এসবিসিতে উইথড্রটা কেন অফ ছিল এটা বুঝতে হবে। এই কারণেই অফ ছিল যে এই উইথড্রটা যদি আমাদের মেম্বারদের মাঝে দিয়ে দিত, তাহলে এখানে কিন্তু শেষ হয়ে যেত। মেম্বারদের মাঝে দিলে মেম্বাররা উপকৃত হতো, তারা অর্থ পাইতো, পেমেন্ট পাইতো। কিন্তু নতুন যে নীতিমালা আসছে, এখানে যদি কোনো কন্ডিশন হয়, যদি কোনো নতুন করে শর্ত দিয়ে বসে ইক্যাপ, যে এ ধরনের বিজনেস করতে হলে তাদেরকে তাদের ব্যাংকে বা বাংলাদেশ ব্যাংকে ভালো একটা অ্যামাউন্ট জমা দিতে হবে, এই শর্ত যদি দিয়ে বসে ছুড়ে দেয়, তাহলে তো আমাদের কোম্পানিটা এই শর্ত হয়তো বা উত্তীর্ণ হতে পারতো না। এই কারণেই কোম্পানি একটা ভালো সিদ্ধান্ত, আমি মনে করি যে ভালো সিদ্ধান্ত ছিল, যে পেমেন্টটা আটকে দিয়েছে। হয়তো বা আমাদের মেম্বার আমরা পাইনি, একটু ধৈর্য ধরে আছি, অনেক মেম্বাররা ধৈর্য ধরে আছে, অনেক সুন্দর সুন্দর কথা বলে ধৈর্য ধরে আমরা আছি। তো থাকার পরেও আমাদের কোম্পানিটা শক্তিশালী যাতে হয়, ই ক্যাপের শর্ত নীতিমালা অনুযায়ী সব কিছুতে উত্তীর্ণ হয়, যদি টিকে থাকে, পরবর্তীতে দেখা যাবে যে আমরা সফলভাবে কাজ করতে পারবো, পেমেন্ট পাবো, হ্যাঁ, তারপর আমাদের কোম্পানি টিকে থাকবে। এ ধরনের একটা টিউটোরিয়াল রয়েছে, ব্যাপার স্যাপার রয়েছে, ঠিক আছে। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমাদেরকে পেমেন্টটা সমন্বয় করে নিতে হবে। হয়তোবা এখানে আসলে যদি আমরা বলি যে না, আমাদের পেমেন্ট টাকাই দরকার, বা হ্যান দরকার, ত্যান দরকার, আমরা যদি আমাদের নতুন শর্ত দিয়ে বসি, হয়তোবা এখানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা সবাই পড়ে যাব। তখন আমাদের নিজেদের অস্তিত্বটাই টিকে থাকা আসলে মুশকিল হয়ে যাবে। হয়তোবা এখানে বলবে না, হয়তোবা অনেক মেম্বাররা বলবে যে প্রথম দিকে তো এই ধরনের কন্ডিশন ছিল না, এগুলো কথা ছিল না, এখন এগুলো আসতেছে কি এই কারণে। তো ঠিক আছে, আমরা তো কেউ চিন্তা করিনি যে এই পৃথিবীতে, সারা পৃথিবীতে COVID-19 আসবে, তো আমরা কেউ চিন্তা করিনি। এটা একটা দুর্যোগ চলে আসছে। তো এই দুর্যোগ যখন চলে আসে, তখন আমাদেরকে এটা প্রতিকূল অবস্থায়
এটাকে প্রতিরোধ বা এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। নিজের জীবন বাজি রেখে হোক আর যেভাবেই হোক এই দুর্যোগ মোকাবেলা করেই বেঁচে থাকতে হবে বা বেঁচে থাকতে হবে। তো সেরকম একটা পরিস্থিতি এখানে এই কোভিড-19 অনেক কোম্পানি বিজনেস করতে পারে না, ঠিক আছে? বর্তমান পরিস্থিতিতে জব, একটা কর্মসংস্থানের সংখ্যা খুবই কমে গেছে। তা বিভিন্ন ব্যবসা বাণিজ্য হচ্ছে না, বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এই ব্যাপার সেবাগুলোর উপর ভিত্তি করে। যাই হোক, সর্বশেষ যে কথা দাঁড়ায় যে আমাদেরকে এই যে আমাদের যে 7 স্টার বা এজেন্ট রয়েছে বা আপলাইন রয়েছে, যেভাবে আমাদেরকে কন্ডিশন দেয় বা যেভাবে আমাদেরকে উইথড্র পেমেন্ট নিতে বলে, ঠিক আমরা সেভাবে উইথড্র বা পেমেন্ট নিয়ে সন্তুষ্ট চিত্তে আমরা থাকবো এবং যাতে আমাদের কোম্পানিটা টিকে থাকে, ঠিক আছে? এখানে হয়তো বা অনেক কিছু বলতে পারতাম, অনেক গোপন নিউজ বলতে পারতাম, কিন্তু আসলে বলা ঠিক হবে কিনা জানি না। তবে যতটুক বলার ততটুক বললাম। আপনারা সবাই এই কথাগুলো মাথায় রেখে সামনের দিনে আগাবেন এবং সামনের দিনে যাতে আমাদের স্পিচিটা টিকে থাকে, সেই দৃষ্টিভঙ্গিতেই আপনারা সবাই সমঝোতা স্বীকার করে পেমেন্ট বা উইথড্রটা নেবেন। সকলের সুস্থতা, মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।